তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তিন নাম্বার হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সেই জিহাদটা শুরু হবে নিজের নফস, নিজের অন্তরের সাথে আগে সেই জিহাদ শুরু হবে। একটি ভালো কাজ কোনটা ভালো কোনটা মন্দ সেই বিবেকটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন না? মানুষের এই জীবনটা দুইটি ভাবে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আত্মিক। আপনার এই যে সমগ্র বডি, সমগ্র শরীর, এই শরীর যদি শরীর থেকে একটা জিনিস বের হয়ে যায় তাহলে এই শরীরটা হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? লাশ। যদি রূহটা বের হয়ে যায় কি হয়ে যাবে? লাশ। তার কোন পৃথিবীতে বিন্দু পরিমাণ এই লাশের কোনো দাম আছে? এর কোনো দাম নেই। এই যে রূহ, এই যে অন্তর, এই যে বিবেক, সেই বিবেক দ্বারা আমাদেরকে কাজ করতে হবে। প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হচ্ছে নিজের জান এবং ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানো। যদি তোমরা জানো এটাই তোমাদের প্রতি অতি উত্তম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আমাদের সকল কিছু একমাত্র কার সন্তোষের জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষের জন্য আমাদের সকল কিছু হতে হবে। আমাদের সকল কাজ, প্রতিটি কদম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হতে হবে। কিন্তু দেখা যায় আমরা মুসলমান, নামধারী মুসলমান, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, রমজান মাস আসলে রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। এই জন্য কবি লিখেছেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? অনেক অডেল, অনেক সম্পদ, কিন্তু রমজান মাস আসলে রোজা রাখি না, যাকাতও দেই না। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে বেশি চাইতে হবে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ বলছেন ঈমান আনতে, ঈমান আনতে বলছে না? তাহলে সেই রাসূলের প্রতি অপবাদ দিলে আমাদের হৃদয় কি কম্পন হয়? আমাদের অন্তর কি সেই ইসলাম বিদ্বেষী যারা রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের প্রতি আমাদেরকে তাদের ঘৃণা করতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, তাহলে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা হবে। ঠিক না?